সন্ধ্যা নিশ্চয়ই ঘুমিয়ে উঠেছে। আসমানের রঙালো দেখলে পড়ছে তারা বেল রঙার মুখে বসে বসে হয়তো সে আমার কথাই ভাবছে। না না হবে কেন, বিদায় নেবার সময় ছল ছল করছিল তার চোখ। আমি সোহাগ করে বললাম, সলমান। মানে আমি বুঝি রাজপ্রাসাদে এসে পড়েছি? তাহলে তুমি কি দারোয়ান? কিরকম হলো? তোমাকে চেনা চেনা লাগছে। তুমি মানে মিত্রের ভাই? তাহলে তুমি রাজার ছেলে। তোমাকে আমি ভিতরে যাবে কেমন? তা তো যাবে, আর আমিও তাই ভাবছিলাম। কিন্তু মিয়া বেশি কিছু আমি খাবো না, পেটটা মানে বেশি হজম হচ্ছে না। বুঝেছি মিয়া। আর বহুত বুঝবে না, বুঝবে কেন? তুমি বোকা হলে তোমার বুদ্ধি বেশ অনেক বেশি, অনেক কাজ দোষ। প্রথমে রাজার সঙ্গে দেখা, দ্বিতীয় কথা বলা, তৃতীয় কাজ হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে সন্ধ্যার আগে এখান থেকে তুমি তো সবই জানো দেখছি। যাক, নিশ্চয়ই তুমি করেছো, বেশ করেছো। চলো মহারাজার সঙ্গে দেখা করে দেবে। দেখা হবে না? তাহলে তোমাকে কোথায় দেখেছে মনে হচ্ছে? কোথাও দেখো। তাহলে এই তোমাকে দেখলাম নাকি? তোমার পিতাকে আমি তোমার কোনো কথাই আমি বলবো না। দেখা পাচ্ছ কোথায় যে বলবি? তাহলে সত্যি কি মহারাজের সঙ্গে দেখা পাবো না? আপনি আমি কথা পরে হবে তো। এখন বলো, রাজ দর্শনের জন্য যে দর্শনী লাগে তাকে সঙ্গে এনেছ? যদি এনে থাকো তাহলে কে যাও। আপনি মানে মহারাজ আনন্দ রায় আপনার সঙ্গে এত সহজে আমার সাক্ষাৎ হয়ে যাবে আমি কল্পনাই করতে পারি। এই তোমার শিক্ষা, সারা বাংলায় তোমরা এই শিক্ষা গ্রহণ করো। আমি যে তোমাদের পিতা, এ আমার লজ্জার কথা। তোমাদের ব্যবহারে আজ আমার মাথা নত হয়ে গেছে। রাজা আনন্দ রায়ের পুত্র হয়ে এই স্বাধীনতা দিবস করে লজ্জিত। যে পদের জন্য রাজপ্রাসাদের দ্বার সর্বদা মুক্ত থাকা উচিত। এমনি করে তোমরা আমার সাধারণ প্রজাতি প্রাসাদ ঘর থেকে দৌড় দৌড় করে ফিরে যাও। রোদে পুড়ে জলে ভিজে শীতে কাঁপতে কাঁপতে আমার দিন দরিদ্র প্রজা তাদের সুখ দুঃখের কাহিনী শুনতে এসেই তারা বিভোর মনথর হয়ে শুনুন পিতা, আমি যা বলতে হয় আমাকে বলুন মহারাজ। শুক্রের মাথা হেট হয়ে গেছে, ভীষণ লজ্জা পেয়েছে। না মনি, লজ্জার বালাই ওর নেই। তা যদি থাকতো তাহলে অনেকক্ষণ আগেই ও আত্মহত্যা করতো। আপনি তাহলে ওকে গর্ভে ধারণ করেছি, লালন করেছি। এ আমার দুর্ভাগ্য ছাড়া চাষির মুখে শুনলাম মহারাজের সঙ্গে দেখা করতে। তাই দেখছে না ব্যাপারটা কি। ছেলেটাকে মা কি না এসে থাকতে পারে? মা কি না এসে থাকতে পারে? তুমি কে বাবা? তোমরা শোনো মা, আমি চিনি শুভকামনার শত্রু। ভাই আজগর আলী। তোমার এই পোশাক ভালো পোশাক আমি কোথায় পাবো মহারাজ? কেন তাদের প্রাসাদে কি বহু মূল্যের পোশাকের অভাব আছে? নয় না, নয় মা, তো আমি অল্প মূল্যের মানুষ। যোগ্যতা আছে, পোশাকের ওজনে যদি ভারী হয়ে যায় লোকে হাসবে যে। তাছাড়া সেসব পোশাক প্রজাদের বুকে রক্তে চোখের পানিতে ভিজা, সেই পোশাক পরতে আমার বিবেকে বাড়বে। সত্যি কি তুমি মুজাফফর শাহর ভাই? বিশ্বাসের কোনো কারণ নেই। বেশি বড় করবেন না মহারানী, ভয় আছে। না না, আমি ভাবতে পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না। না হওয়ার কিছু নেই মহারাজ।
আপনাদের শাস্ত্রেই আছে হিরণ্যকশিপুর ঘরে জন্ম নিয়েছিল ভক্ত প্রহ্লাদ। কথাটা নিজের মুখে হাত দিয়ে বলো ভাইজান। যাক মহারাজ, আমার কথা ছিল বলো। সুলতানের কয়েদ ভেঙ্গে শয়তান হোসেন খা পালিয়ে এসেছে, তাকে আপনি আশ্রয় দিয়েছেন কেন? আপনি হিন্দু, সে মুসলমান। আমরা জাতের বিচার সুলতানের হাতে তুলে দেওয়া। আজকে হ্যাঁ, আমাদের সুলতান এই সচ্ছয়কারের প্রতি ভালো নজরে চান বলে দুঃখিত আজকরারি। কিন্তু মুসলমানকে আপনারা কেন আশ্রয় দেবেন? আমরা হিন্দু বলে তাতে কি ভালো হবে ভেবেছে? আগুনে হাত দিলে কি ভালো হয় যুবক? এর ফলে হয়তো সুস্থ লাগতে পারে। এই কি আপনার শেষ কথা? আপনাদের শেষ কথা? হ্যাঁ, এই আমাদের শেষ কথা। তোমার আর কিছু বলার আছে? আছে, তবে এখানে নয়, তোমাদের নয়, পাণ্ডয় ফিরে গিয়ে বলবো আমার ভাইজানকে, বলবো ভাইজান রাজা আনন্দ রায়কে দেখেলাম তার পাশার কঠিন বিদায়, কঠিন মাথা, এই মাথা পেতে হলে লোহার তুলবে না, সেই হৃদয়ে আগুন দিলে পড়বে না, শত্রু মৃত্যু হলে আগুন দেখেলাম বেহেশতের এক ছবি। সে ছবি মায়ের এক হাতে হোসেন খাঁকে হত্যার রক্ষা করার হাতিয়ার, অন্য হাতে অসুর দমনের হাতিয়ার। সে ছবি আমি কখনো দেখিনি, আমি এর ভাষা কোথাও শুনেছি। আমি যা দেখতাম, যা শুনতাম, তা বাঙালির ছেলে। দেশদ্রোহী সূর্যকান্তের বর মহারাজ, গর্বে না ধরলে পালন তো করেছ সত্যি। সূর্যকান্ত দেশদ্রোহী নয়, আমার মনে হয় এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। কোনো বললে সত্যি চন্দ্রকান্ত এ রাজ্যের অর্ধেক মালিক, তাই সে চক্রান্ত করে সাতশয়টা স্বাধীনতা সে দখল করতে চায়। সূর্য আমার সে ছেলে নয়, রাজভোগ সে খায় না, দামি পোশাক সে পরে না, প্রজাদের দুঃখে তার চোখে জল ঝরে। এসব তার অভিনয়। নিশ্চয় অভিনয়, নইলে আমাকে যারা চেনে না তারা তাকে চিনে। যে কাজ আমি করলে 7 দিন লাগবে, সে কাজ সে একদিনে করে। আমার আগে বুঝে, আমার আগে শুনে, নিশ্চয় অভিনয়, এ আর অন্য কিছু নয়। অসুখ মুখ্য তাকে আমি। মহারাজ, কোন কাজ করবার আগে কোনো কিছু না ভেবে করা যা করেছি আমার মনে হয় তোমাকে কেউ না চিনলেও আমি চিনি। বলে যাচ্ছ কেন? চন্দ্রকান্ত তোমার নিজের ছেলে। কিন্তু তার চেয়েও নিজে। আজ 10 দিন সে প্রাসাদে নেই, তাই মনে হচ্ছে প্রাসাদটা যেন অন্ধকার হয়ে গেছে। 10 দিন সে আমাকে মা বলে ডাকেনি, তাই মনে হচ্ছে আমার নারী আমাদের যাত্রা সফল হয়েছে, আমাদের সাহায্য করেছে। পিতার কি শরীর অসুস্থ? চন্দ্রকান্ত, এই কথা বলছিস না কেন ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি পারবে মুখ্য। পিতা দেশদ্রোহী, দেশদ্রোহী চন্দ্রকান্ত। মা, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন দেখছ মুখ্য। মহারাজ, মহারাজ, আমার একটা কথা। শুনবো না, আমার শুনবো না। এ
দেশদ্রোহী সাত সৈকার স্বাধীনতা তুমি আপসের পায়ে ভেঙে দিতে চাও, তাই তোমার স্থান রাজপ্রাসাদে নয়, তোমার স্থান হচ্ছে ওই অন্ধকার জেলের ছেলে। রাখি বন্দি করো। মহারাজ, আমি তোমার পায়ে পড়ি, একবার সূর্যকান্তের মুখের দিকে চেয়ে দেখো। ওর মুখে কোনো কলঙ্কের ছাপ নেই। একটিবার চেয়ে দেখো স্বামী, সূর্যকান্ত ধীর স্থির সরল শান্ত চরিত্রে। কোনো অপরাধ তার মুখে ছায়া ফেলছে না। রানী আমার চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত মা, তুমি কে দাঁড়াও? পিতা ঠিকই করেছে, দেশ আজ বিপদের সম্মুখীন। সাত সৈকার আকাশে দুর্যোগের ঘন ঘটাও, পাণ্ডু আর রক্ত মাখা ছুরি বিদ্যুৎ বেগে ছুটে আসছে। এই সময় দেশে রাজার শক্ত হয় দরকার। দাদা, দাদা নয়, দাদা নয় ভাই, পিতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, বিশ্বাসঘাতক দেশদ্রোহী। সূর্যকান্ত, তোমার স্ত্রীর আকাশে রাঙ্গা হয়ে উঠেছে পূর্ণিমার মধুচন্দ্র। তাপ জ্বালাদাহ সংসারের বুভুক্ষা চাহিদা আমি মাথায় নিয়ে ডুবে যাব। হায় চন্দ্রকান্ত, তুমি সুখী হও আর সুখী হোক দেশের হতভাগ্য প্রজার প্রজার। কি করলে স্বামী? না না, আমি স্বামী নয়। না না, আমি শুধু পিতাই নয়। রাজা আনন্দরা, কি করলেন আপনি? হোসেন, রাজা আপনি তার ওপর কথা বলবার আমার ইচ্ছে আছে। তবু বলেন যাই মহারাজ, ভুল ভেবে আপনি ভুলের মুছা মাথায় তুলে হোসেন, আজ তুমি কুচক্রের চালো, কাল দেখবে সেই চক্র তোমার বুকেই বসেছে। হোসেন, বাংলার 7 কোটি মানুষ যাকে দেবতা বলে জানত, এই দুর্ভাগা রাজা তাকে দানবের শাস্তি অপমান করলে সহ্য করবে না কেমন? কিন্তু ভাই জান, তোমার পিতা যে মাটিতে দাঁড়িয়ে আছে সেই মাটির মাঝ অপমানিত হতে চলেছে। চললাম মহারাজ, ভাবছিস তার কোথাও দাঁড়াবার অবসর নেই। তবে সূর্যকান্ত নিমিত্ত সে প্রমাণ আমি দেব। অন্ধকার বেশি সূর্য আমার উঠবে, নব সূর্যের বিমান নতুন গ্রহতে কেবল খবর শোনো, যাদের জন্ম দিল, যারা চঞ্চল হয়ে কাছের বসে দিতে হয়, যারা বলে 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 না, যারা মুখে ভরা মুখে তবে কি আমি ফুল ভেবে
আমি রাজা, তোমার লক্ষ্য প্রদাসক শান্তি আমার হাতে। পুত্রর মুখ চেয়ে তার অপরাধ ক্ষমা করে প্রজাদের মাথায় আমি দুর্ভাগ্যের প্রস্তাব চাপিয়ে দিতে পারবো না। রানী সহ্য কাজের জন্য নির্ভীতে নীরবে বসে চোখের জল ফেলবে, তবু একে অপরাধের ভার দেশের মাথায় তুলে দেবে না। দেশের মাথায় আজ থেকে আমার চোখের দৃষ্টিতে সৃষ্টি হলো সাধারণ দৃষ্টি। আমি সেই দৃষ্টি দিয়ে অনুসন্ধান করব দোষীকে। আমার সেই সন্ধানী দৃষ্টি যদি কখনো সন্ধান পায় যে তুমি আছে মূলে, তাহলে মা হবে রাক্ষসী, পিশাচী, ডাকিনী। তোমার সাথের দেবে বলি। এই কি ভীষণ রূপ! এই মায়ুকে আমাকে না না দুর্বলতার স্থান নেই। এত দূরে এগিয়েছে, পিছু ফেরা চলে না। এ দোষ কার? আমার? না না, কখনো না। এ দোষ সমাজের, সংসারে। পিতামাতা আমাকে ছেড়ে দিয়েছে নরকের সত্যবাক্য পরিরন্ধ। দেখতে পাওনি? বাবা কি করে লাগে যে আমার সর্বঙ্গ জ্বলছে? কেন? কোথাকার কি গোপুর চান আর কাছে পুরো চান বলে কিনা সুলতানকে পয়সা পান। এসব কথা তোমাকে কে বললে? বাপ চান না সুলতান। কই, আমি তো শুনিনি। শুনে থাকি কি কিন্তু রাজ্য তার অর্থ? রাজা গোপুর চান তোমার ভাই জানিস? নাদিরা, এসব তুমি কি বলছো? আজগর শাদী করেছে? হায় আল্লাহ, আর ধাম থেকে বললে যে শোনোনি বুঝি? বেগম সাহেবা, তওবা তওবা, বলো কি ভাই ভাই এক যা, সে না হাসলে তুমি হাসো না। সেই ভাই তোমাকে না জানিয়ে দাদা আমি বিশ্বাস করি না, আজগর শাদী করেনি। আমি তাই বলি, কেউ না জানলে আমি তো জানি ভাই ভাই সে না খেলে তোমার ভোগ লাগে, তার শরীর খারাপ হলে তুমি নিজেই শয্যাশায়ী হও। ছোট ছোট অপদার্থ নক্ষত্রে লড়ে বুঝো। সুযোগ নাই বাবাজি, আজকাল সত্যিই ফুটানের কন্যাকে শাদী করেছে। কি বলছেন উজির সাহেব? আমি আমার কোনো কথাই তো তুমি বিশ্বাস করো না। আজ থেকে তা জেনে রাখলাম, আর যদি কোনোদিন এই কথা বলতে যাই তাহলে তুমি আমাকে বলবি। নাদিরা, আমার ভুল হয়েছে। উজির সাহেব আজগর পথের গদির পান্ডুয়ার বাইরে, তার বহু আগে সে শাদী করেছে বাচ্চা। কিন্তু তার এই লুকোচুরি কারণ অনেক কিছু আছে। উজির সাহেব, বাচ্চা, তুমি কোনো কথা বলতে চাও না তো? যা খাই সেই বুঝো। শুধু শুধু তুমি কেন কথা বলতে গিয়ে খুশি হবে জানো তো? তাও ঠিক বটে, তবে সংকোচের কিছু নেই উজির সাহেব। আপনি আমার ভালো চিন্তায় করবেন, কারণ আপনি আমার পরম আত্মীয়। এ তো বটেই বাবা, আজ কন্যা দিয়েছি বলে তোমাকে আমি দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছেন, আজও করুন। বলুন, গোপনে শাদী করার পিছনে আজগরের কি স্বার্থ আছে? খুবটা ভোগে চাই উজির সাহেব, বহু চান, আর ওই পুরা চারটে হাত ছয়কারের সঙ্গে হাত মিলে তোমাকে পথের ফকুর বানাতে চাই। আমি কপুরের সংবাদ ঢাকা থেকে কান্ডুয়া ফিরার পথে সাত ছয়কার রাজা আনন্দ রায়ের সঙ্গে পরামর্শ করতে যেতে বাচ্চা। ও আই সেদিন আপনার বাসস্থান বেইজ্জতি হাসি মুখে সহ্য করেছে। না হলে সামান্য তোমাকে দায়িত্ব করেছে কারাগার থেকে পালিয়ে গেছে। উজির সাহেব, আমার সাত ছয়কে আমি 1 লাখ থাকে দেবো জীবন্ত কবর, আর বেঈমান আজগর আলীকে বাবাজি চাও আজকে
সেই জন্যই তো তাকে আমি ক্ষমা করব না। আপনি আজই রাজ কর্মচারীদের জানিয়ে দিন, প্রাসাদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা যেন আজগরকে গ্রেফতার করে। কোনো কথা রাখবো না, কারো কথা শুনবো না। সৈন্যদের হুকুম দিন, মানুষ দোলে চষে বৃদ্ধ বেকুব গফুরজান আর কাফের গোলাচাঁদকে গ্রেফতার করে তারা যেন তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। চরম কষ্টি শয়তানি সলমান তাকে আমার ভাইয়ের বেগম ছোট ঘর থেকে আসবে না। উজির সাহেব, সেই শয়তানি সলমান যেমনি আমার ভাইজানকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে, আমিও তেমনি ভাবে তাকে পুড়িয়ে মারবার হুকুম বহাল। একদিন বলেছিলাম এই উজির মির্জা ফজল সব পারে না, শুধু তা মানুষ চিন্তা করতে। তুমি যেমন আমার মহব্বতের চিড়িয়াকে খুন করেছো, আমিও তেমনি তোমার মহব্বতের গোলাপ কুচি কুচি করে ওই আস্তা করে ফেলে দেব। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। মিছের কথায় খুনি, তুই আমাকে বহুত খুনি এসেছিস। তোর মাথায় গাছ পড়বে। এই নাও বেগম সাহেব, এই সেই শয়তানি সলমান। ঠিক আছে, তুমি এখান থেকে যাও। যাচ্ছি পকে নাজিরা বেগম। আখের যদি আমি সালমাকে না পাই, দেখো হাসিনা, আমার নাম মাসুদ খান। তুমি বেগম কেন চিনতে পারো? আমি তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস জানিস না তুই শয়তানি? তুই আমার মুখ থেকে কলিজা ছিঁড়ে নিয়েছিস, আমার সত্য জামাত জ্বালা তুই ফুটকারে নিভিয়ে দিয়েছিস, আমার দিলের বুলবুল আজ তোর খাঁচায় বন্দি। তুই কি আজকালকে তুই তো রূপে রশ্মি দিয়ে উড়াসনি। হ্যাঁ বেগম সাহেব, তাকে
পারিনি, দেহ কালো অন্ধকার, একটা আলো পর্যন্ত জেলে রাখিনি। ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে। নাদিরা, আমার নাম ধরে ডাকবার দিন ঘুরিয়ে গেছে। তোমার বড় ভাইজান আমার খসম, কাজেই তুমি আমার ভাবি সাহেবা। সেলাম ভাবি সাহেবা। কি হলো ভাবি? এবার কি হবে ভাবি? তোমার পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা ভাবি? তুমি কি সত্যি আমাকে বহিন মনে করছো? আলবত বিশ্বাস করি না। ঠিক বললে তুমি বিশ্বাস করবে ভাবি। বলো বলো ভাবি, আমি তাই করবো। বেশ, আজ আমি তোমার ভাবি, সম্পর্কেও বড়। আমার হাত ধরে বলো তো, সত্যি তুমি আমাকে বহিন বলে ভাবতে? ভাবি বিশ্বাস করো ভাবি, আমি তোমাকে বহিন বলেই ভাবি। কখনো তোমাকে অন্য চোখে আমি দেখি। আমাকে রক্ষা করো। এই লম্পট লিঞ্চরে পেয়ে আমাকে তওবা তওবা। এর বেশি আমি বলতে পারবো না জানা। ভাইজান, আমি বড় ভাই বেগম, আমি কোন সাহসে তুমি আমার গায়ে হাত দাও? এই লোকে শুনলে বলবে কি? শরমে যে আমার মাথা কাটা যাচ্ছে। এই শয়তানিকে তুমি শাদি করেছো ভাইজান। তুই চার জানলে করতাম না ভাইজান, চোপড়া বেসরম ভেবেছিস অপরিণত বুদ্ধি আর রাজদ্রোহিতার অপরাধ মার্জনা করব, কিন্তু বেগম সাহেবের ইজ্জত আর মার্জনা করা যায় না ভাইজান। লম্পট, এতদিন তোকে চিনতে পারিনি, তো আজ চিনবেই তো। উজিরে মির্জা ফজল আর তার কন্যা তোমাকে যে দিব্য দৃষ্টি দান করেছে ভাইজান। ভাইজান, বেশ জানি যে গরল তুমি পান করেছ তা হজম করা তোমার পক্ষে কঠিন। যদি বুঝে থাকো আমি রাজদ্রোহী, যদি বুঝে থাকো আমি মিথ্যাচার, যদি বুঝে থাকো আমি তোমার স্ত্রীকে, তাহলে এই নৌকরবাড়ি, এই মহৎকে তুমি আমাকে হত্যা করে এই সৌরদের কথা শুনে বুদ্ধিহীনের মতো গলাবাজি করলে এ আমি সইব না ভাইজান। আমি সইব না। আদবের কায়দা শিখবো তোমার কাছে। যাবে না তুমি? এখনো দাঁড়িয়ে ভাবছি গেল। না, আপনার কিছু নেই। নাদিরাকে আমি চিনি, সে কখনো মিথ্যে কথা বলে না। সে আমার বেগম, তাকে আমি ইজ্জতি করেছে যে শয়তান, ভাইজান, তাকে আমি ক্ষমা করবো না। তাকে আমি ভাইজান, না, আমার ভাই কখনো কাজ করতে পারে না, কিন্তু নাদিরা কি যা কাজ কর, তুই তোর ভাবির কাছে ক্ষমা চেয়ে নে। নির্দোষী কখনো ক্ষমা চায় না ভাইজান। মিথ্যার কাছে আমি মাথা নব না ভাইজান। আমি মিথ্যা কথা বলেছি? ভাইজান, বেগম সাহেবা তোমার এই জমিনের ওপর আর আসমানের নিচে দাঁড়িয়ে একটিবার শুধু আমার মুখের দিকে চেয়ে বলতে বলো, আমি ওকে বেজ্জতি করেছি। বেহেশতের রশ্মি ভরার সড়ক ছেড়ে দুদকের অন্ধকারে আমি পা দিয়ে যে প্রকৃতির সত্য কথাগুলো বলেছি তার সত্যের গলা টিপে মিথ্যার পথে চলেছি ভাইজান। বেগম সাহেবা, কি আর বলবো জানা, তুমি আমার মালিক আর তোমার ভাইজান হচ্ছে আসামি। তাই আসামির পথে কণ্ঠ মিলিয়ে জমিনের উপর আসমানের নিচে দাঁড়িয়ে খুদার নামে কসম খেয়ে ফরিয়াদের মতো বলছি, আজকর আমাকে ব্যস্ত। এত নিচ তুই, এত ছোট তুই। এ আমার ভাই, যে ভাইয়ের কথা মনে হলে কাঁদতে কাঁদতে আমি হেসে উঠতাম। এই ভাই আজ আমার দাদা হওয়া নাই। আমাকে গ্রেফতার করো বাচুকা, আমাকে গ্রেফতার করো। গ্রেফতার করো শয়তানটাকে। নির্লজ্জ লম্পটটাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে। আমি সেই অন্ধকার কারাগারে বসে খোদার দরবারে তোমাদের জন্য আমি আলো প্রার্থনা করবো। তবে যে বাংলার হাবশি সুলতান তোমার দরবারে নীল মঙ্গারের আলো আরো যেখানে পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দির আর মসজিদ, আমার কবর দিও সেই মহাজাতির
আমি তাদের উদার্থ কণ্ঠে কষ্ট পেলে আমিও কেঁদে কেঁদে বলবো, দুনিয়ার বলে আমার অন্ধকার ভাইজানকে আলো দাদা দাদিরা চড়িয়ে ফিরে দাঁড়িয়ে তোমার ওই সুরমা তারা চোখের সারায় দৃষ্টি দিয়ে চেয়ে দেখো আমার এই মাঝখানে আছে জানের মাঝখানে আছে দরদ, সেই দরদের বন্ধনে বাধা তাকে হারিয়ে তাকে কারারুদ্ধ করে তাকে সেই জান থেকে সরিয়ে দিয়ে সুলতান মুজাফফর সবার হয়ে উঠেছে বেয়াদব বেঈমান বেদরদ সিদ্দিক বদর। তোমারও যদি দরদ মাখা নজর থাকতো তাহলে তুমিও দেখতে পেতে এই নাদিরার বুকের মাঝখানে ছিল মহব্বত, মহব্বতের মাঝখানে ছিল বেহেশত, বেহেশতের মাঝখানে ছিল মহব্বত। সেই মহব্বতকে ইনকার করে আমার দিলের পাপিয়ার গলা টিপে ধরে আজ্ঞা রমাকে করেছি বেসরল বেছিল বেজাতি নাদিরা দেব। কোথায় গেল মেয়েটা? ওই মামার বাড়ি যেয়নি তো? আরে এলো যদি কেউ বলে যায়নি। আরে কোরা তো কিছু জানে না, তবে কিসে না না ওরে ও সলমা চেঁচিও না বাবু ভাই, চেঁচিও না। আরে পাড়া লোকে শুনলে বলবে কি? আরে তোমরাই কি বলো? আরে আমার হয়েছে যত জ্বালা। এই কোনো সন্ধান পেলে দিদি? না। এই দেবু কোথায় গেল দিদি? সলমার মামার বাড়িতে গেছে। তা হাজার ভাবনা নেই, এক্ষুনি সে সলমাকে নিয়ে আসবে। এই বাবু ভাই আরে আসবে কিনা দেখবে তো? দেখেছি। আসেনি বলছো? আচ্ছা দিদি, ধরুন সলমা মামার বাড়ি যায়নি, কিংবা খালার বাড়ি কুটুম বাড়ি তো যেতে পারে না, কিংবা কোনো কুটুম বাড়ি তাও যায়নি। তবে কেন আমাকে তুমি বলছো না? সে নিশ্চয় তোমাকে বলে গেছে। না, এই সলমা কোথায় গেছে আমি সত্যি জানি না। ঠিক করে বলছো। আরে তাকে না বলে চলে? এই সলমাকে আমার খেলা দিতে, এই তাকে আমি লুকিয়ে রেখে করে তোমার কোনটা আমি কামড়ে করছি। এমন হয় না যে আজকের দেখছে। তাহলে আমি কি করবো? আমি তার কি জানি? আরে মুসলমানের বেটি থাকলো কি গেল? তানি আমার এত মাথা ব্যথা নেই। এই সত্যি কি পালিয়েছে মেয়েটা? অভাবের জ্বালায় মাথা ঠিক ছিল না, কখন হয়তো আমি কুকথা বলে ফেলেছি, তাই তাই আমার উপরে গোচ্ছা করে চলে গেছে। বেশ করে কেন করে থাকে এই গরিব খানা? পারিনি তাকে আমি ভালো একটা শাড়ি কিনে দিতে, মাথায় একটু দিয়ে, তাও সব দিন ঢুকতো না। এই সুমুখ ভাত পেত না হতো থাকি। বেশ করেছে, ডুবে মরেছে। ডুবে মরেছে মরবে না? এই বেঈমান দুনিয়ায় তার কি দাম আছে? এত খাবার, এত দৌলত, এত সাজ পোশাক, তার কোনোটাই আমাদের জন্য নয়। এই দাতা দিয়ে এক মুঠো ভাত তাও আমাদের অধিকার নেই। এক রাত শুকনে জন্মেছিল মেয়েটা, পুরো চাষির ঘরে গেলে তার ঘর আলো করত। ওই শয়তানরা তাও হতে দিল না, ঈদের মতো শো মেরে এই গিয়ে দিয়ে গেল তার মিঠা রোজার খোয়া। খোদা খোদা, কেন আমার মৃত্যু দাও? খোদা আমার মৃত্যু দাও। তুমি চুপ করে গপুর ভাই, পুরা চাঁদ গেছে, তোমার খাওয়া থাকতে পারি। এক বছরের মতো নিয়ে আসবে। আসবে না? ভয়ে পুরা চাঁদ নয় দেবো। এক দেবো, এক্ষুনি এসে বলবে হারিয়ে গেছে মানিক মাঝে, তাই তো হৃদয় হারিয়ে গেছে মানিক
সন্ধান পাইনি। খোদা কোথায় গেল হতচ্ছাড়ি? পান্ডুয়া পান্ডুয়া শয়তান মাসুদ খান তাকে চুরি করে নিয়ে গেছে। মির্জা ফজলের সঙ্গে হাত মিলিয়েছে শয়তান মাসুদ খান। মাসুদ খান মাথায় বাজ করো। কিন্তু আজ গোড়ালি কি করতে গেছে? তার বেগমকে চুরি করে নিয়ে গেছে, সে কি জানে? না গফুর ভাই, গোড়ালি এসবের কিছুই জানে না। কোথায় কি করছে চুরাও? ফজলা তার কন্যা চক্রান্ত করে গোড়ালিকে কারাগারে নিক্ষেপ করেছে। কি বলছেন আপনি? চারিপাশে উঠেছে সাম্প্রদায়িকের আগুন। কে করলো এটা? মির্জা ফজল আপনি চাকরি ছেড়ে দিন। গফর চাচা মাথা উঁচু করে দাঁড়াও। দেব রহিম করিম সেমকে দাও। বললাম জোড়াদার, তাদের বলবো তোমরা ওঠো, যাবো। বাংলাদেশে আজ নাগরের পা পড়েছে, সেই পা ভেঙে তুলে দিতে হবে। ভাঙতে হবে সাম্প্রদায়িকতার লৌহ কাপড়, ভাঙতে হবে বঙ্গ সমাজের বিধি নিষেধের প্রাচীর। রাজার অন্তরায় হোসেন জেগে উঠেছে, তাদের মুখে খুঁজের সামনে যোগ দিতে হবে। নমস্কারের প্রত্যেকটি তাদের থাকতে হবে সৈনিক, প্রত্যেকের কণ্ঠ থেকে ধরিতে হবে। বাপ্পার হচ্ছে তুমি মস্তক ছেড়ে দাও। হাবশি শাসনের অবসান চাই। আমাদের বাঁচতে দাও। বাঁচতে আমাদের হবে। হাবশি শাসনের প্রশাসনে আজ সাত কোটি বাঙালির ঘুম ভেঙেছে। বাংলার আকাশে আসবে আমি রাজার কাছে আমার ঘর বাড়ি জমি জমা দিয়ে গেল। বাধা কাটিয়ে হিন্দু মুসলমানের হয়ে তারপর ভাই ভাই কণ্ঠ মিলিয়ে ঘোষণা করে আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, 7 কোটি বাঙালি মানুষ আমরা নই। তার সঙ্গে নেমো খারাপি, এতে দুজনকে গ্রেপ্তার কর। যা এদের নিয়ে অন্ধকার কারাগারে রাখবি। তোর মাথায় বাজ বেঁচে পড়বে। কি করলি হারামির বাচ্চা? আমার এই হাত দুটি বাঁধা, তার উপরে বয়স হয়েছে। নইলে তুই যে মুখে তুই এর কাছে গিয়ে অপমান করলি, যে হাত দিয়ে তুই আমার সর্বাকে চুরি করে নিয়ে গেছিস, সেই তোর বুক আর হাত আমি কুত্তাকে খাওয়াতাম, কুত্তাকে খাওয়াতাম। এলো গো, ভয় পেও না। এই গঠন গৌরবে এ দুদিন থাকবে। মেঘ মেঘ একদিন কাটবে। হতাশায় ভেঙে পড়ো না। মাহমুদপুরের প্রত্যেকটা নর নারীকেই সৈনিক করে গড়ে তুলে নেব। সৈনিক কেউ নেই। না, মরবার জন্য তৈরি হচ্ছে। মির্জা ফজলের কড়া দাওয়ায় মুসলমান জওয়ানরা হিন্দুদের বিরুদ্ধে ছুরি চালাচ্ছে। আর চন্দ্রকান্তের চক্রান্তে হিন্দুরা মুসলমানের বিরুদ্ধে হাতিয়ার ধরেছে। দুদিক থেকে সাম্প্রদায়িকতার ঝড় এসে উড়িয়ে দিয়েছে বাঙালিদের ঐক্যবদ্ধের মিছিল। হোসেন খান গায়ের ভয়
সূর্যকান্ত আর আসগার আলী অন্ধকারে বসে কাঁদছে। এবার বাকি শুধু গোরাজাত, তাকে সাহায্য করতে পারলেই বাঙালির কঙ্কালের স্তূপে বসে উজির মির্জা ফজল আর সিপাহ সালার মাসুদ খার হাসবার পালা। এই মাত্র গেল তাকে ধরে ফেলে। নানা গোপুর ভাই একদম বাপ গাছটা যা আমি জান দিতে দেব না। এখন বাংলায় ভারত রয়েছে, এই মাত্র সেই রক্ষা করতে পারবে। হিন্দুর সঙ্গে মুসলমানদের লড়াই লড়াই থেকে সপ্ত দুর্গ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হিন্দুরা ভাঙছে মসজিদ, মুসলমানরা ভাঙছে মন্দির, হাজার হাজার সংখ্যার হয়েছে কবরের ওপর দিচ্ছে কবর। বেরোচ্ছে গোরাচাঁদ, শয়তান হোসেন খাঁ, আমাদের শব্দ দিয়ে গোড়া হিন্দু মুসলমানের উৎপাদ সাম্প্রদায়িকতা প্রচুর আঘাতে ভেঙ্গে ছিন্ন ভিন্ন কেন মা কি হয়েছে তা তো জানি না। প্রাসাদে নেই, উদ্যানে নেই, তাহলে গেল কোথায় বলতে পারছি না। কি হবে, কি করে সর্বনাশা লড়াই থামানো যায়? সে কি চন্দ্রকান্ত, শুনিস নি কিছু? কি করছিস প্রাসাদে বসে? চিন্তা কি করে শয়তান মুজাফফর থাকে মস্তান থেকে নামিয়ে আর কি করে বাংলার 7 কোটি হিন্দু মুসলমানকে সাম্প্রদায়িকতার খড়গে বলি দেওয়া যায়? রাজকুমার বঙ্গ থেকে সত্যদুর্গাও পর্যন্ত যে আগুন চলে উঠেছে তার জন্য দায়ী ওদের বাচ্চা ভজন আর রাজপুত্র চন্দ্রকান্ত। বাঁচাটা করো না, প্রহরীটাকে স্থান হতে বার করে দেবো। পারবে না চন্দ্রকান্ত, 7 সৈকায় আজ শুধু শ্মশান, খবর দেওয়ার জায়গা নেই। যেখানে গেছে সেখানেই শুনেছে তোমার নাম। আবার বৃদ্ধ বনিতা সবাই বলেছে এ লড়াইয়ের প্রথম দায়ী চন্দ্রকান্ত। যা শুনছি তা কি সত্য? বিন্দু বিসর্গ আমি জানি না। মিথ্যা বলো না রাজকুমার। গোরাচাঁদ, এত সাহস তোমার? আকাশ ছাপিয়ে গিয়েছে তাই না, কিন্তু কেন গেছে তা কি জানো? তেল তেল করে বুকে রক্ত ঢেলে দিয়ে অর্ধ শতাব্দের কুসংস্কারকে কাটিয়ে বাংলার মাটিতে আমি করে তুলেছিলাম হিন্দু মুসলমানের মিলন মন্দির। যে রাম রহিমকে দেখে হিংসাদার দৃষ্টিতে থাকতো সেই রাম রহিমকে জাতি করে তুলেছিলাম ওই বাংলার মুক্তি ভূমি। কোথায় আমার জন্ম জানি না, মা বাপকে চোখে দেখেছি। হিন্দুরা এসেছে ভাতের থালা দিয়ে, মুসলমানরা এসেছে রুটির পাত্র হাতে করে। কাউকে আমি ফিরিয়ে দেইনি মনে করেছি বাংলায় এক বিরাট সংসার। অসভ্যতার ছেলে মেয়ে, তাদের কারণ নেই ভাত, পরন নেই কারণ মন্দিরে আমি যাইনি, মসজিদে আমি উঠেনি। আজীবন আমি শুধু করেছি মানুষের মানুষের পুজো করে তাদেরকে আমি করে তুলেছিলাম দেবতার চেয়েও বড় করে। কেউ জিজ্ঞাসা করলে তারা বলতো আমরা হিন্দু নই, মুসলমান নই, আমরা বাঙালি। বাঙালির একতার বলে আজ ধরেছে ফাটল, মহারাজকে ডাকো, তার সঙ্গে আমার জরুরি কাজ। 7 সৈকত হিন্দু মুসলমানেরা যুবরাজ সূর্যকান্তের দেশদ্রোহীর মুক্তি হবে না। যুবরাজ সূর্যকান্ত দেশদ্রোহী নয়। কে বলে? 7 সৈকত প্রজারা তারা জানে না। তারা ঠিকই জানেন, জানেন না আপনি। আদেশ দিন পিতা, অসভ্যটাকে বার করে দিন। চন্দ্রকান্ত কেন থামবো মা? কোথাকার একটা বেরোচ্ছে আসে, পিতাকে চোখ রাঙাবে আর তোমার আমার
তর্ক করবে আর তোমার জাদু ধরিয়ে দেবে, তাকে কি ক্ষমা করা যায়? চন্দ্রকান্ত শুনছেন পিতা? কানে কম শুনি নাই চন্দ্রকান্ত। যুবরাজ সূর্যকান্তের মুক্তি দিন পাওয়া যায় তা হয় না যুবক, সে দেশদ্রোহী সাতশয়িকার স্বাধীনতাকে অব্দের বয়ে বিলিয়ে দিতে চায়। সাতশয়িকা যেদিকে সচারু হতে চলেছে মহারাজ, হিন্দু মুসলমানের গৃহযুদ্ধে ভেঙে পড়েছে সাতশয়িকার স্বপ্ন শক্তি। তার জন্য দায়ীকে জানো কে? চন্দ্রকান্ত। কি করেছে সে জানা না? কেমন বলছিস চন্দ্রকান্ত? তোমরা জানো না মা, আমি জানি। এর জন্য ধরার জন্য দায়ী দাদা, আর তার মূল ঘটনাস্থল হচ্ছে মামুদপুর। তুমি হচ্ছে আসল শয়তান। তোমার সাহায্যে দাদা মুসলমানের ছলমাকে তার প্রমাণ কক্ষে আনতে চেয়েছিল, কিন্তু গোড়া চেষ্টা করেনি। ছলমা ঠিকই চুরি হয়েছে, দাদার প্রমাণ কক্ষে না পুষিয়ে পৌঁছে গেছে গৌরাচারের গুপ্ত আত্মা। আমি না তুমি বলতে পারো কেন? ছলমা গোড়ার কাহিনী সারা দেশ নয় ছড়িয়ে পড়েছে। সে তোমার শ্রেষ্ঠ মিথ্যা গুজব। আমাকে রঞ্জন রাজকুমার, তোমার মতো রাজা হবার স্বাদ আমার নেই। এখনো সময় আছে মহারাজ। চক্রান্তকারী পুত্রের কাজ সাজিতে মহগ্রস্ত হয়ে যুবরাজ সূর্যকান্তের প্রতি অবিচার আপনি করবেন না। সারা সাতশয়িকা তার নামে পাগল, তাকে মুক্তি দিলে সে একাই পাবে। তোমার কথা মনে থাকবে যুবক। আজ চন্দ্রকান্তের মুখে যে ইতিহাস আমি শুনলাম, তারই আমি অবিলম্বে তদন্ত করব। তদন্তর পর শুরু হবে বিচার। বিচারে তোমরা যদি নির্দোষ প্রমাণিত হও, অবশ্যই তোমরা মুক্তি পাবে। আর তা না হলে সূর্যকান্ত তো কারাগারে আছে, তোমাকে যেতে হবে তার কাছে। তাই হবে মহারাজ। যদি প্রমাণ হয় আমি অপরাধী, আপনার দেওয়া শাস্তি আমি স্বেচ্ছায় মাথা পেতে নেব। আর যদি তা প্রমাণ করতে না পারেন, তাহলে যে দেশদ্রোহে মিথ্যা অপবাদ তুলেছে তাকে আমি আজ একটু সঞ্চয় থাক। বেশিক্ষণ আমার থাকা চলবে না। লড়াই আমাকে থামাতেই হবে। কেউ সাহায্য না করো, কেউ এগিয়ে না আসো। রাজপথ একা এগিয়ে যাবে ওই হিন্দু মুসলমানের মধ্যে। তাতে যদি প্রাণ জয় যাবে, প্রাণ দিও। তার দুঃখী বাংলার চোখের বললে না কেন? আপনি কিছু বললেন না। আমি না বললাম তো তুমি অনেক কাজ করছো। রানী বয়স হয়েছে, আর যেন মাথাটা ঠিক মতো খেলছে না। একটা কথা বেশিক্ষণ ভাবছে যে মাথাটা যেন কেমন আমার ভারী হয়ে উঠে। সাতশয়িকার আকাশে যে কাল বৈশাখী মেঘ উঠেছে, তাকে আমি দেখেও দেখতে পাচ্ছি না, চিনেও চিনতে পারছি না। কাকে দেব শাশ্বতী? সূর্যকান্ত বইতে পারত, সে তো থেকেও আজ নেই। চন্দ্রকান্তের হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়ার চেয়ে রাজদণ্ডা আমি খড়ি নদীর জলে ডুবিয়ে দেব। মাঠ সামলে পথ চলবে। আপনি অনেক দূরে এগিয়ে গেছে। তোমার পুত্রকে সাবধান করে দাও রানী। আর হয়তো আমি বেশি দিন পিতা হয়ে ঘুমিয়ে থাকতে পারবো। মায়া মহের শয্যা থেকে কোনো এক মুহূর্তে মাথা উঁচু করে দাঁড়াবে সাতশয়িকা রাজা আনন্দ নারায়ণ। মাথা ঠিক নেই। চরিত্র যার নাই করে দিই, তার আবার হীন। কিন্তু আমি যে আর ভাবতে পারছি না। বিশ্বাস না হয় পাত্র? হ্যাঁ, ওরা সাথে লেখা দাদার হাতে পত্র। চন্দ্রকান্ত? সেই পত্রে দাদা লিখেছে ছলমাকে যেন তার প্রমাণ কক্ষে আনা। ওই দেখি দেখি সেই পত্র। বিশ্বাস করো মা, সে পত্র তোমাকে কাল দেখাবো। বেশ, আকুল আগ্রহে আমি সেই পত্রের অপেক্ষায় সারা রাত আমি জেগে কাটাবো। দেখাতে যদি পারিস তাহলে আমার কাছে তোর 7 খুন মাপ। আর যদি না দেখাতে পারিস তাহলে জেনে রাখিস চন্দ্রকান্ত, কালই তোর কাল
ঝড়ের বেগে দলতে দলতে নৌকাটা একেবারে মাছ ধরিয়া এপারে ওপারে কোনো পরে যাওয়া সম্ভব নয়। তাহলে উপায় পেয়েছি পেয়েছি। পাবেন বই কি হুজুর, আলবত হবে। তুই কে? আমি বরকত আলী। এখানে কে পাঠালে? ঠিক আজি মালিক পক্ষ। ও আচ্ছা, জানিস লড়াই কেমন চলছে? হুজুর লালে লাল কতগুলো হিন্দু বলো? 1025 হবে। আর মুসলমান? হাজার আসতে হবে। হিন্দু কম মরছে কেন? কি হুজুর, তাদের হিন্দু কিনা ওরা মরেও মরে না। মালিক বক্সকে এই টাকাগুলো দিয়ে বলবি যে আদব বলবে হিন্দু মুসলিম ভাই ভাই। তাকে করো সবাই। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ যাওয়ার সময় কারোর টিকা বলে না, সেগুলো সত্য কান্তকে এখানে পাঠিয়ে দেয়। আমি নিয়ে আসবো হুজুর। পারবি? দেখুন তো, যাবো আর নিয়ে আসবো। আমার নাম আব্দুল বরকত আলী। হ্যাঁ কে আছিস? আমার কাগজ কালো শয়তান সূর্যকান্ত বিলচ্ছ গোরাচাঁদ, আমি নিজের হাতে রচনা করব তোমাদের মৃত্যুবার। পৃথিবীতে আর কারোর ক্ষমতা হবে না তোমাদের বাঁচিয়ে রাখে। এই মীর হুজুর, আমি তাহলে সর্দার ওই কথাই বলবো। কাগজ আর খোলো। আচ্ছা আদা হুজুর, আদা। দিন পরে আজ পেলাম এক ঝলক মুক্ত বাতাস, কানে শুনলাম মুক্ত পাখির কলকাকলি। এই যে চন্দ্রকান্ত, আমায় ডেকেছিলে কেন ভাই? কি চেহারা হয়েছে দাদা, তোমাকে দেখেছে চোখ ফেটে জল আসছে। আগুন দিয়ে শুকিয়ে দে। দুঃখ করো না দাদা, শয়তান মাসুখার জন্য আজ আমি। তুমি মুক্তি চাও দাদা? কে দেবে মুক্তি? আমি। রামরাজ থেকে চন্দ্র কি তাহলে মুক্তি পেয়েছে? তার বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে দাদা। গোরাচাঁদকে একখানা পত্র লিখতে হবে। গোরাচাঁদকে এই পত্রখানা লিখতে হবে। এই নাও কলম, এই পত্র লিখো। কি লিখবো? লিখো, বন্ধু গোরাচাঁদ, আজ রাতে তুমি শর্মাকে আমার কাছে পৌঁছে চন্দ্রকান্ত। লিখো না লিখো। না দাদা, ঘাস খেয়ে আমি মানুষ হইনি চন্দ্রকান্ত। ভালো চাও তো লেখো। আমি ভালো চাই না, চাপকে পিঠে ছাল তুলে দেবো। মা, চুপ! আজ আমি মা নই, রাক্ষসী। হোসেন, ওই পশুটাকে বন্দি করো। সর্দার হোসেন খা, যদি প্রাণের মা থাকে এক পায়ে দেবো না। বড় দেরি হয়ে গেছে রাক্ষসী। সর্দার হোসেন খার জন্যে আমার হাতের ময়ূর পালিয়ে গেল। ঠিক আছে, এই ময়ূর আমি পান্ডুয়া থেকে জল ওকে ধরো, হোসেন, ধরো। সূর্যকান্ত, বাবা আমার। মহারাজকে আমি এই সংবাদে উল্কার মতো ছাপে চললাম। ওই সত্য দুর্গার পক্ষে সে কি? এখানে যে শিকারের ফাঁদ পাতা। সেই ফাঁদ তো উড়িয়ে দিতে হোসেন খারো। সূর্যকান্ত সচ্ছয়কায় আগুন ছড়াচ্ছে শয়তান বন্ধুরা। গোরাচাঁদকে তুমি সাহায্য করো। আমার আর সময় নেই মা। আমি উদ্ধার মতো যেতে চললাম। দুরন্ত বাঙালি সৈন্যদের একত্রে সমাবেশ করে পান্ডার উপর ঝাঁপিয়ে পড়তে মুক্তির রাজ্য স্বাগত মা। 4টার আগে এসে আবার আমি তোমার দোয়া মাথায় করে নিয়ে যাবো, মাথায় করে নিয়ে যাবো। আজকের রাতটা শুধু বিশ্রাম করি, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে ছুটে যেতে হবে রক্তাক্ত লড়াইয়ের ময়দানে। উন্মুক্ত হিন্দু মুসলমানের রক্তাক্ত লড়াই এক নিমিষে থেমে যাবে। একটি মাত্র জাদু মন্ত্রে জননী জন্মভূমি স্বর্গদেবী করে ভগবন্ত চন্দ্রকান্ত, এমন দেবতুল্য ভাইকে তুই চিনতে পারলি না? পারবি কি করে? রাক্ষসীর গর্ভে জন্মেছিস। ওগো দেবী, ওগো অমৃত লোকবাসিনী, ওগো সাত সৈকার মহারানী, তার মেঘ মুক্ত হয়ে দলবৃষ থেকে বাসিত করে আবার সত্যের সূর্য উঠেছে। তুমি তাকে আশীর্বাদ করো, তুমি তাকে আশীর্বাদ করো।